আর ডিম সেদ্ধ দিলে ভাঙার কোনো ভয় নেই। এমন দিন যায় না ডিম সেদ্ধ দিলে ডিম না ভাঙে, কিন্তু এখন আর ভাঙবে না। আজ খুব ঠান্ডা লাগছে, তাই না? এই ঠান্ডার মধ্যে কিন্তু ফুলকপি যদি হয় খুব ভালো লাগে, ঝাল ঝাল করে একটু ফুলকপি, তাই তো নিয়ে এলাম ফুলকপি। এখন কিন্তু শীতের দিনে এখনকার ফুলকপিগুলি একদম নতুন বউয়ের মতো। নতুন বউ যেমন প্রথম কথা বললেও ভালো লাগে, হাঁটলেও ভালো লাগে, আর হাসলেও ভালো লাগে, কাঁদলেও ভালো লাগে, তেমনি ফুলকপিরও এখন সব ভালো লাগে। এখন ফুলকপির ডাঁটা চচ্চড়ি হোক, আর ফুলকপি নিরামিষ আলু দিয়ে হোক, আর মাছ দিয়ে হোক, আর বড়ি দিয়ে হোক, সব কিছুতে ফুলকপি কিন্তু এখন সবার কাছে খুবই সুস্বাদু। বাজারে গেলে যেদিকেই দেখো মানে বাজারে সৌন্দর্য বৃদ্ধি করে রাখে একমাত্র ফুলকপি। ফুলকপির যে এত সুন্দর ফুলকপি, আর ফুলকে না ভালোবাসে, সবাই তো ফুল ভালোবাসে, আর সেই ফুল যদি আবার খাওয়া যায়। আজ তাই আমি ফুলকপি রান্না করছি আলু দিয়ে, সম্পূর্ণ নিরামিষ ফুলকপি। আর আমাদের রুটি পরোটা করলে সব সময় এক ভাবনা থাকে কি দিয়ে যে রুটি পরোটা সকালে ব্রেকফাস্টে খাওয়া হবে, কিন্তু ফুলকপি যদি হয় তাহলে কিন্তু আর কোনো কিছুর কোনো কথাবার্তা কিচ্ছু থাকে না, সবাই কিন্তু টপাটপ খেয়ে ফেলে। কিন্তু এই যে এখন 2 মাসই ফুলকপি খুব আনন্দের সঙ্গে খাওয়া যাবে। তারপরে বাপু আমি আর ফুলকপি খাই না। কেউ গরম জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখে পোকা বের হতে, কিন্তু পোকাটা যেমাত্র দেখে ফেলি আমার আর তারকে খেতে ইচ্ছা করে না। তাই আমি এই এখন 2 মাসই ফুলকপি প্রতিদিন খাবো, একদিনও বন্ধ দেব না, কারণ এই পোকার উৎপত্তি হলেই কিন্তু আমি আর ফুলকপি খাই না। আমার কীরকম জানি বমি বমি লাগে, গাও গুলায়, এগুলি দেখলেই আমার ভয় লাগে। মনে হয় ভেতরে যদি ফুলকপি ভেতরে যদি ডিম টিম থেকে যায়। তাই কে কে আমার মতো একটু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা। এই ফুলকপিকে হলুদ, লবণ, লঙ্কা আমি দিয়ে একদম ভালো করে আমি ফুলকপিটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে, এই দেখো আমি রান্না করে ফেলেছি ফুলকপি খুবই তাড়াতাড়ি। দেখতে পেলে তো ফুলকপি কী করে আমি রান্না করে ফেললাম, একদম গা গা রসা রেখেছি। আর তো তার মধ্যে দিয়ে দিলাম আমি ধনেপাতা। ধনেপাতা না দিলে কিন্তু ভালো লাগে না, ধনেপাতাটা এখন সব রেসিপিতেই দিতে হয়, তাহলে তার টেস্টটা কিন্তু খুব ভালো আসে। কী যে ধনেপাতাকে এক কপাল দিয়েছে কি বলবো, ঈশ্বরের কাছে অনেক বেশি মানে মন জয় করেছে। তাই তাকে এই শীতের দিন হোক আর গরমের দিন হোক, সকল ঋতুতেই মানুষ ধনেপাতার তরকারি খেতে খুব ভালোবাসে। জিও জিও, লাখ লাখ বছর জিও ধনেপাতা, তোমাকে আমিও আশীর্বাদ দিচ্ছি। এই হয়ে গেল আমার ফুলকপির তরকারি, এটা আমি আজকে দুপুরের জন্য রান্না করেছি। তবে মনে রাখবেন বন্ধুরা, ফুলকপিগুলি একটু শক্ত শক্ত থাকতেই নামাতে চাইবেন। যদি ফুলকপিকে একদম বেশি মজিয়ে ফেলেন তাহলে সেই মজা ফুলকপি কিন্তু খেতে আর ভালো লাগে না। হয়ে গেল আমার ফুলকপি। এখন আমি সম্পূর্ণ দেখাচ্ছি কেমন লাগছে ফুলকপিটা দেখতে। খুব সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? কে কে আমার মতো এরকম রান্না করে খান? আর এখন দেখাচ্ছি ডিম। ডিম সেদ্ধ দিলে যা ঘটনা হয়, তার আগে একটু বলে দেই আরেকটা কথা, যে বন্ধুরা আজ আমার এই ভিডিওটি যদি নতুন কোনো বন্ধুরা দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর সবাইকে বলছি একটি করে লাইক দিয়ে দিন। বন্ধুরা, ডিম সেদ্ধ দিলে কি হয়, ডিমগুলি ঠোকর খেয়ে খেয়ে একটা দুটো ভেঙে যায়, তাহলেই তো অনেক বিরক্তিকর ব্যাপার, সমস্ত কুসুম বের হয়ে যায়, কীরকম হয়ে যায় দেখতে। তাই আমি বুদ্ধি করলাম, এই যে আলু সেদ্ধ দিলাম আর আলুর উপরে ডিমগুলি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভাপে, এতেই আমার ডিমগুলি সেদ্ধ হয়ে যাবে। কেমন লাগলো আমার ভিডিওটি? সবাই এরকম করে দেখবেন। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? অনেক ভালোবাসা, শুভেচ্ছা দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। আজ তাহলে সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে।